এইভাবে যারা কোনোদিনও মাছ রাইন্দা না খাইছেন তারা জীবনে বড় একটা স্বাদ মিস করবেন। তাই আমি কিভাবে রান্তাছি সেইটা একটু দেখেন। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাছটা দেখা চিনতে পারতেছেন? হ্যাঁ, এইগুলোর আমরা সাইটিং মাছ হিসাবেই জানি। অনেক অনেক নাম বললে থাকে, আমরা সাইটিং মাছই কই। এই মাছগুলো ইলিশ মাছের মতন সেন্ট, এত সুন্দর রান্না করলে গন্ধ করে। কাটাও বেশি না, বাচ্চারাও খাইতে পারে। আর মাছগুলো শীতের দিনে বিশাল পরিমাণে ওঠে, এত সুন্দর টাটকা। যাই হোক, মাছ আনছে এইগুলার কিন্তু ভালো করে কাটতে আমি ধুয়ে নিতেছি। আর এইরকম কিন্তু কানকো সব ভালো করে কাটতে হবে। কাটার পরে পেটের মধ্যে কিন্তু যেই মানে অংশগুলা যেগুলো খায় না সেগুলো কিন্তু ভালো করে বার করে ফেলাইতে হবে, ওইগুলো যেন পেটের মধ্যে একটুও না থাকে। আমি যেরকম করে কাটলাম ওই রকম পেটের থেকে সব বার কইরা ভালো করে ধুইয়া তারপরে নিতে হবে। আর শীতের দিন আইসা গেছে, এখন তো সবজি ছড়াছড়ি। আমি কতগুলো কাটতে নিয়েছি বেগুন আর 2টা আলু আর একটা টমেটো আর 2টা পেঁয়াজ, এগুলো সব কুচি কুচি করে কাটতে নিয়েছি। আর মাছটা দেখেন কিরকম করে কাটতে দিছি। মাছগুলা গোটা গোটাই রয়েছে, কিন্তু পিঠ দিয়ে একটু একটু করে চিরা নিছি। ওইভাবে রান্না করলে মাছের মধ্যে পুরো নুন ঝাল সব কিছুই ঢোকে, এর জন্য এরকম একটু একটু করে চিরা দিলে ভালো হয়। আর এইদিকে মাছটা তো নিয়ে নিলাম প্লেটের মধ্যে সব সবজিগুলার ওপরে। এইবার এর মধ্যে দিয়ে দিব আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে অন্য কোনো মশলা বেশি দেবো না আমি, একদম সামান্য মশলা দিয়া। কারণ মাছের গন্ধটাই এত সুন্দর এই মাছটার, বেশি মশলা দিয়া এই মাছটার গন্ধটা নষ্ট করতে চাই না। তাই আমি যেইভাবে রান্না করতেছি সেইভাবেই করেন। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ একটু ঝাল ঝাল খামো এর জন্য। আর যারা আবার ঝাল কম খায় তারা আবার একটুখানি কম লঙ্কা দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, এখানে আমি 2 চামচের বেশি নুন দিছি। আর হলুদ দিলাম আমি 1.5 চামচ মতন। আর দেব লঙ্কার গুঁড়া, একটুখানি জিরার গুঁড়া দিলেও হয়, ধনিয়ার গুঁড়া, যেহেতু অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। কেউ চাইলে এনে সর্ষে বাটাও দিতে পারেন, কিন্তু আমি দেবো না সর্ষে বাটা। এই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আর এই সব মশলা দিয়ে একটুখানি একবার খাইয়া দেখেন, বেশ ভালো লাগে। একটুখানি দিলাম জিরা গুঁড়া, আর দিমু যেইটার জন্য গন্ধ এত সুন্দর স্বাদ, সেইটা হচ্ছে সর্ষের তেল। তার আগে দেখেন কত সুন্দর লাগতেছে, এগুলা দিছি পর দেখাই মনে হইতেছে যে রান্নাটা এত সুন্দর হইবে না। সত্যি এই সুন্দরই হয়েছিল রান্নাটা। এইবার দিয়ে দিব উপর থেকে সর্ষের তেল বেশ খানিকটা। এইবার সর্ষের তেল দেওয়ার পরে সব কিছু এবার ভালো করে মাখাই নিতে হবে হাতে, হাত দিয়ে মাখাই নিতে হবে। আর মশলাগুলা দিয়ে কিন্তু মাছের ওপরে ভালো করে মাখাই নিতে হবে, যেন মাছের মধ্যে সব মশলাগুলা ঢোকে। যেহেতু কাটা কাটা একটুখানি কাটতে দিয়েছি, এর জন্য মাছের ভেতরে এমনিতেই মশলা ঢুকবে, তাও একটুখানি এরকম হাত দিয়ে মাখাই নিতে হবে। এবার মাছটা উল্টা পাল্টা কইরা এইদিকে ওইদিক কইরা মাছগুলা মাইখা নেবো। এবার মাছগুলা মাখা হয়ে গেলে গিয়া এবার মাছগুলা সরাই রাখবো। এরপরে সেই সবজিগুলা সব সেইগুলা দিয়ে হাতে মাইখা নেবো ভালো করে, একদম সুন্দর কইরা মাইখা নিতে হবে, একদম মিহি কইরা। মিহি কইরা মানে বাইটটা মিহি না, হাত দিয়ে ভালো করে মিহি কইরা মাখায়া নিতে হবে, চটকায়া চটকায়া। কারণ কড়াইয়ের মধ্যে এইটা কিন্তু আমি এইভাবেই দেবো, এর জন্য হাত দিয়ে ভালো করে একটুখানি মাখায় নিতে হবে। আর যেহেতু নুন মুন সব আছে, এই মাখাই দিলেই এমনিতেই নরম হয়ে যাবে, আর কোনো কিছু করতে লাগবে না। মাখানো দেখেন হয়ে গেছে গিয়ে, এইদিকে নিয়ে নিছি একটা কড়াই। এবার গ্যাসটাও জ্বালাই দিছি। এইবার প্রথমে সবজিগুলা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। সবজিগুলা দিয়া সুন্দর করে সাজায় নেবো, একদম মানে যেই রকম পাতায় দেয় সেই রকম কইরা সবজিটা দিয়া সাজায় দেবো। আর সবজিটা দেওয়ার পরে তার ওপরে দিয়ে দেবো মাছগুলা। এইবার মাছগুলা দেওয়ার পরে এইবার ঢাকা দিতে হবে একটুখানি, গ্যাসের ফ্লেমটা জোরে দিয়া। প্রথমে দেব 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটা জোরে। আর কেউ চাইলে এর মধ্যে একটুখানি জল দেওয়া যাইতে পারে। যেই থালাটার মধ্যে খাইলাম সেই থালাটার মধ্যে তো অনেকটা মশলা লাগিয়ে রয়েছে, সেই থালা ধোয়া একটুখানি জল এর মধ্যে দেওয়া যাইতে পারে, আবার না দিলেও কোনো ব্যাপার না, আমি দিই নাই। এইবার এটা ঢাকা দেবো 5 থেকে 6 মিনিট মতন।
জোরেই ছিল গ্যাসের ফ্লেমটা। এইবার মাছটা উল্টায় দেবো আর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি ওপর দিয়ে দিয়ে দেবো। এইবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে রাখা দেবো 10 মিনিট মতন। এইবার যে ভাপে সুন্দর রান্না হবে, মাছটার সবজিগুলো এত সুন্দর নরম হবে। এইবার 10 থেকে 15 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইবার আবার রাখা দেবো আমি বেশ খানিকটা টাইম। দেখেন দেখেই খাইতে ইচ্ছা করতেছে, আর ঘরে এত সুন্দর গন্ধ ময় করতেছে। এইভাবে বানাই একবার খাইয়ে দেখেন বাড়িতে, একবার বানাইলে আরেকবার বানাইতে ইচ্ছা করবে। কেমন লাগলো রেসিপিটা সেইটা একটুখানি জানাইন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আর কেমন লাগলো সেইটা একটুখানি কইেন।